ইব্রাহিম খলিল সাহেব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন সোবান ভাই, স্নেহের পরিচালক ছাত্রনেতা জহির, প্রধান অতিথি যুবদলের সভাপতি জনাব শাহাদাত কাকা, যুগ্ম আহ্বায়ক সুমন ভাই, উপস্থিত আছেন রাজীব ভাই যুবনেতা, উপস্থিত আছেন ছাত্রনেতা স্নেহের শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা একরাম, আমাদের রশিদ, সাইফুল ভাই সহ আমার জন্মভূমি ৬ নম্বর ওয়ার্ডের আমার যাদের সাথে বড় হওয়া উঠা বসা আমার সেই প্রিয় মুখগুলো, সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা। এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তান, এই বঙ্গের শ্রেষ্ঠ দেশপ্রেমিক, যিনি জীবনে কখনো দেশ মাটি মানুষকে নিয়ে আপোস করেননি, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা ওনার পরজীবনের জান্নাত লাভের জন্য সবাই দোয়া করব। ওনার জীবনের যে শিক্ষাগুলো আমাদের কাছে রেখে গেছেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে দেশ এবং মানুষের জন্য কিছু করা, সেই শিক্ষাকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নীতি, যে রাজনীতি আমাদের জন্য রেখে গেছেন, সেই রাজনীতির ধারক বাহক হিসাবে এখন দায়িত্ব অর্পিত হয়েছে শহীদ জিয়া এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের উপর। দীর্ঘ ১.৫ দশক আমরা ভোট দিতে পারি নাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদেরকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। ২০০৮ সালের পরে আর আমরা কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি নাই। ১.৫ দশক পরে আবার যখন সে সুযোগ এসেছে, এখনো এই ভোটকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আরেকবার লড়ব। আমরা ১২ তারিখে এদেশের প্রিয় প্রতীক দানের শীষে ভোট দিয়ে এই দেশকে আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় উঠিয়ে দেব। গণতান্ত্রিক অগ্রযাত্রায় যখন দেশ উঠে যাবে, আপনার ভোটে যে প্রতিনিধি নির্বাচিত হবে, সে প্রতিনিধি আবার ৫ বছর পরে আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি আপনার অধিকার বুঝে নেবেন। এবার প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধি আমরা যারা আছি, আমরা আপনাদেরকে যে ওয়াদা করব, আপনাদের শুধু দাবি একটা থাকবে, ৫ বছর পর পর দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচনটা নিশ্চিত করতে হবে। ৫ বছর পরে আমি আজকে দাঁড়িয়ে যে ওয়াদাটা করব, ৫ বছর পরে আবার এই প্রোগ্রামে আপনি সেই ওয়াদা আমার কাছ থেকে হিসাব চাইবেন। যারা আপনাকে জান্নাতের স্লোগান দেয়, জান্নাতের দাওয়াত দেয়, কারণ এটা তো এই দুনিয়াতে না, আপনি জবাব চাইতে পারবেন না, ওটা ওই দুনিয়াতে। তখন আপনারও নিঃশ্বাস থাকবে না, তারও নিঃশ্বাস থাকবে না, ওটা মিথ্যা কথা, ওটা গল্প। আপনার জন্য এই দুনিয়াতে এখানে কি করবে সেই চান, সেটা জানতে চান। আর জিজ্ঞেস করবেন ২০০৮ সালে দেলোয়ার হোসেন সাইদি মতিউর রহমান নিজামী দানের শীষে ভোট দিয়েছিল। ওনারা তো দানের শীষে ভোট দেওয়ার পরে কবরে চলে গেছে। এবার তারা যে জোট করেছে ১৮৬ বা ৯০ আসনে দাঁড়িপাল্লা থাকবে, বাকি আসনে তো দাঁড়িপাল্লা থাকবে না, তাহলে তারা জান্নাতে যাবে না। যারা ২০১৮ সালের ইলেকশনে জামাতের আমির শফিকুর রহমান সাহেব দানের শীষে ভোট দিয়েছে, ওনার কি হবে জানতে চাইবেন। কোনো মিথ্যা, কোনো হাওয়াই গল্প শুনাইয়া ভুলানোর দিন এখন আর নেই। এখন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে, মানুষ আপডেট দুনিয়া সম্বন্ধে জানে। আপনি বলবেন আপনার রাস্তার কি হবে, আপনার ব্রিজ কালভার্টের কি হবে, আপনার বিদ্যুতের কি হবে, আপনার দেশের সুশাসনের কি হবে, আপনার ভোটের অধিকারের কি হবে, আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে কি হবে, সরকার আপনার ফ্যামিলির জন্য কি করবে, আপনার স্বাস্থ্যসেবার জন্য কি করবে, এটা জানতে চাইবেন জনপ্রতিনিধির কাছে। এটা জান্নাতের টিকিট বিক্রির জায়গা না। জান্নাতের টিকিট বিক্রি করবে মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামারা। উনি রাজনীতি করতে আসছে, উনি ভোট চাইবে, ভোটের বিনিময়ে আপনাকে কি দিবে সেটা আপনি জানতে চাইবেন। আমার কাছে জানতে চাইবেন, ওনার কাছে জানতে চাইবেন।
আমাকে ভোট দিলে আমার দল বলেছে আপনাকে সুশাসন দিবে। সুশাসন কি? আপনি কথা বলার স্বাধীনতা পাবেন। 2014 সালে উপজেলা ইলেকশনে আমি বাড়িতে এসেছিলাম ভোট দিতে। এখানে দাঁড়িয়েছিলাম, পশ্চিম দিক থেকে কিছু গুন্ডা বাহিনী এসেছিল। শুধু বাড়িতে আসার কারণে আমাদেরকে দৌড়াদৌড়ি করেছে, বাড়িতে যেয়ে আমাদের বাপ মাকে পিটিয়েছে। ওরা পালিয়েছে আজকে 1 বছর। আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই, বলবো না, কারণ আমাদের দল আমাদেরকে প্রতিহিংসা শিখায় নাই। আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে যা বলতেছি ভোটের পরের দিনও শুধুমাত্র রাজনৈতিক কারণে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিবাদ হবে না। আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে ঝগড়া হতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা দলাদলি না। যদি আমার দলের কোনো নেতাদের দ্বারা আমাকে, আমার দ্বারা অথবা আমার কোনো নেতৃবৃন্দের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, আরও সিনিয়রের কাছে যাবেন। আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সুমন ভাইয়ের কাছে যাবেন, সুমন ভাইয়ের যারা ক্ষতিগ্রস্ত হলে সাদাত কাকার কাছে যাবেন। যদি আমাদের সবার যারা ক্ষতিগ্রস্ত হন আরও উপরে যাবেন, কিন্তু আমাদের দল থেকে আপনি রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হবেন না। যিনি আওয়ামী লীগ করেছেন গতকাল পর্যন্ত, তিনি এখনো আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ভোটটা আপনার বিবেচনা অনুযায়ী দিবেন। আপনি জামাত ইসলাম করতেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপি করতেন, করেন, কোনো সমস্যা নেই। আপনার রাজনৈতিক অধিকার আপনার সমুন্নত থাকবে। শুধু সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য, দেশে একটা স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য, আগামী দিনে যার হাতে নেতৃত্ব গেলে বাংলাদেশটা সুন্দর চলবে, দেশটা একটা স্থিতিশীল জায়গায় যেয়ে বসবে। 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে এই দেশটা একদম শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আছে। ডক্টর ইউনূস গত 1 বছরে দেশকে রিপেয়ার করার চেষ্টা করছেন। আগামী দিনের নেতৃত্ব যার হাতে গেলে দেশটা সুন্দর করে ঘুরে দাঁড়াবে। আপনাদের 12 তারিখের ভোটের মাধ্যমে সে নেতৃত্ব আপনারা ঠিক করে নেবেন। আপনারা সবাই বিবেকবান মানুষ, কাকে ভোট দিলে দেশটা সুন্দর চলবে আপনারা জানেন। আপনাদের কাছে তারেক রহমানের পাঠানো প্রতীকে, তারেক রহমানের মনোনীত প্রার্থীর জন্য ধানের শীষের ভোট চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।